নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে, এটা দারুণ হবে খেতে আর কি। এটা কী কী লাগছে একটু দেখে নেওয়া যাক। লাগবে ডিম, এখানে ডিম আমি 5টা ডিম নিয়েছি, ফেটিয়ে রেখে দিয়েছি। এখানে আছে লঙ্কা কুচি, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে লঙ্কা বাটা, এটাও পেঁয়াজ কুচি কিন্তু লম্বা লম্বা করে কাটা। এটা হচ্ছে জিরে আর ধনে বাটা, এখানে টমেটো পেস্ট, রসুন থেতো করা, আর এখানে আছে গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর ডুমো ডুমো করে কাটা আলু। প্রথমে আমি যেটা করব, ডিমটাকে অমলেট করার জন্য আমরা যেরকম নর্মালি ফেটাই সেভাবে ফেটিয়ে নেব। এই রান্নাটা হচ্ছে ডিমের ধোকা কারি। ডিমটাকে প্রথমে ভাপিয়ে নেব অমলেটের মতো, সেভাবে আপনারা পুরো রেসিপিটা ভালোভাবে দেখবেন। এই যে আমি ডিমগুলো নিয়ে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, কিন্তু একদম ভালো করে নেড়ে নেড়ে ফেটিয়ে নিতে হবে। নাড়াটা খুব ভালো করে করতে হবে, করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে নিয়ে তারপরে এটাকে ভাপাতে আমি বসিয়ে দেবো। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার এই যে টিফিন বক্সের মধ্যে একটু তেল মাখিয়ে নেব, সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে টিফিন বক্সটা, নাহলে কিন্তু লেগে যাবে, গিয়ে তুলতে অসুবিধা হবে। সেই জন্য ভালো করে টিফিন বক্সের গায়ে সরষের তেল দিয়ে মাখিয়ে নিয়ে নিতে হবে। তারপরে এই যে ডিমটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেই ফেটানো ডিমটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে আমি গ্যাসে ভাপাতে বসিয়ে দেবো। কেউ চাইলে আপনারা এটা কিন্তু মাইক্রোওয়েভেও ভাপিয়ে নিতে পারেন, সেমই হবে অলমোস্ট। আমি এটা গ্যাসেই ভাপিয়ে নিচ্ছি আর কি। যে দিয়ে দিলাম পুরোটা এভাবে বাটির মধ্যে দিয়ে, এবার এটাকে আমি কড়াইতে ভাপাতে বসিয়ে দেবো। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জল, দিয়ে আমি এই যে ডিমটা রেডি করে রেখেছি টিফিন বক্সে, এটাকে ভাপাতে বসিয়ে দিতে হবে। এটা মোটামুটি এই ডিম সেদ্ধ হতে যেরকম টাইম লাগে সেরকমই লাগবে, এর থেকে বেশি কিন্তু লাগবে না। একটু মানে সময় ধরে করতে হবে, আর একটু ভাপে রাখতে হবে, মানে সঙ্গে সঙ্গে বের করলে হবে না। এদিকে ডিমটা ভাপানো হতে থাক, আমি এইদিকে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম হয়ে গেলে আমি যে আলুগুলো কেটে রেখেছি ডুমো ডুমো করে, নুন হলুদ মাখানো আছে, সেগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোকে ভালো করে ভেজে নিলে কি হয়, মানে রান্নার টেস্টটা ভালো হয়, আর আলুর মধ্যে মশলাগুলো ঠিকমতো ঢোকে। অনেকে আলু না ভেজে নিয়ে করে, সেক্ষেত্রে হয় কি মশলার টেস্টটা কিন্তু ঠিকমতো আলুর মধ্যে ঢোকে না। সেই জন্য আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে আলু ভাজা হচ্ছে, আর এদিকে আমি ডিমটাকেও ভাপাচ্ছি। কিন্তু দেখিয়ে দিলাম এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে গিয়ে। এবার আমি আলুগুলোকে তুলে নেব, তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নিতে হবে আর কি। তুলে নিয়ে রেখে তারপরে ডিমটা ভাপানো হয়ে গেলে গিয়ে ডিমটাকেও কিন্তু এই তেলে ভেজে নিতে হবে। ডিমটাও আমার ভাপানো হয়ে গেছে গিয়ে, যে দেখতে পাচ্ছেন ভাপানো হয়ে গেছে। এই যে একটা ছুরি ঢুকিয়ে দেখে নিলাম, লাগছে না, তার মানে পুরো ভাপানো রেডি। এবার আমি এটা দিয়ে ভালো করে চাকু দিয়ে কেটে কেটে নেব, নিয়ে এটাকে আমি এই সের আকারে আর কি পনিরের মতো করে কেটে কেটে নিয়ে ভেজে নেব। একটু বড় বড় করে কেটে নেব, নিয়ে ভাজবো, ভেজে তারপরে রান্নাটা করব। ডিমটাকেও ভেজে নিতে হবে। এই যে কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এইভাবে আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এবার এগুলোকে আমি ভেজে নেব, মানে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এগুলোকে আমি লাল লাল করে ডিমগুলোকেও একটু ভেজে নেব আর কি। এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হয়, মানে একঘেয়ে অনেক সময় ডিমের ঝোল খেতে ভালো লাগে না, তখন এইভাবেও করলে ভালো লাগবে। আবার হচ্ছে ধরুন আপনার বাড়িতে যতজন মেম্বার আছে সেই হিসাবে ডিম নেই, তা আপনি এইভাবে করে নিলেও সেটাও একটা সুবিধা হয়। কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগে, আর এটা ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যায় ডিম যেহেতু। তবে সবচেয়ে ভালো লাগে এটা গরম ভাতের সাথে খেতে আর কি। সাদা গরম ভাত হবে, তার সাথে এটা সবচেয়ে ভালো লাগে। যেগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। এগুলো এইবার তুলে নেব, নিয়ে আরও যেগুলো আছে সব একসাথে ভেজে নেব আর কি। ভেজে নিয়ে তারপরে আমি রান্নাটা স্টার্ট করব। আমার সব ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হবে, অল্প একটু নেড়ে নিয়ে ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে রসুনটা, যে আমি থেতো করে রেখে দিয়েছিলাম, সেই রসুন থেতোটা আগে আমি দিয়ে দেবো, তারপরে পেঁয়াজটা দেবো। রসুনটা আগে দিলে না গন্ধটা একটু ভালো লাগে আর কি, অন্যরকম হয়। সেই জন্য আমি তেলে আগে রসুনটা দিচ্ছি, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু সময় কিন্তু ভাজতে হবে, রসুন আর পেঁয়াজটাকে একটু ভাজতে হবে। যে লম্বা লম্বা করে কাটা পেঁয়াজটা রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু সময় ধরে নিয়ে ভালো করে ভাজতে হবে। ভাজাটা
মানে পেঁয়াজগুলো একটু নরম হবে এরকম করে নিয়ে ভাজতে হবে, হালকা গোল্ডেন ব্রাউনও হবে সেইভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে গিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো পেস্ট। আমি এখানে অ্যারাউন্ড মানে 4 চামচ মতো দেবো আর কি, মানে টিস্পুনের 4 চামচ মতো টমেটো বাটা দিচ্ছি। এখানে টমেটো বাটাটা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। লঙ্কা বাটা দিলাম আমি 1.5 চামচ মতো, সেটাও টিস্পুনের মাপে। আমি যা বলছি সব টিস্পুনের মাপের। টমেটো বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, পুরো তেল পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে গিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে ধনে বাটাটা যে রেখেছিলাম সেটা দেবো। আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছিলাম, আদা বাটাটা লাগবে কিন্তু এই রান্নায়। তা আদাটা আমি যখন দেখিয়েছিলাম মশলা দেখাতে ভুলে গেছি, আদা বাটাও আমি দিয়ে দিলাম। 1 চামচ মতো আদা বাটা দিলাম, এটাও টিস্পুনের মাপেই আমি দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো জিরে ধনে বাটা যেটা আছে সেটা দিয়ে দেবো। এই আদা বাটা জিরে ধনে বাটাটা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নিয়ে কিন্তু পুরোটাকে একসাথে কষাতে হবে। কষানোটা একটু ভালো করে করতে হবে, মানে মশলা থেকে যেন তেলটা ছেড়ে আসে আর কি। এইভাবে করে ভালো করে কষাতে হবে, ভালো করে মিশিয়ে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা কষে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন আর হলুদ। এর আগে আমি কোনো নুন অ্যাড করিনি, এখনই একবারে নুন দিচ্ছি। এই যে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে আবার একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। দিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ মানে আরও কষাতে হবে যাতে পুরো মশলাটা ভালোভাবে কষে যায়। যে দেখতে পাচ্ছেন তেল ছাড়ছে কিন্তু, তার মানে মশলা কষা রেডি। এই মশলাটা কষানো হয়ে গেলে গিয়ে এইবার ভেজে রাখা আলু আর ডিমটা এখনই দিয়ে আবার মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিন্তু তাহলে কী হবে, টেস্টটা ভালো হবে, মশলার টেস্টগুলো ডিম আলুর ভেতরে ঢুকবে। যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ডিমটা। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে কিছুক্ষণ 3-4 মিনিট মতো এটাকে কষাতে হবে। এই কষানোটা একটু লো ফ্লেমে করলে ভালো হয় আর কি। কষানোটা কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলের জন্য। যারা ভাত দিয়ে খাবেন তারা একটু মানে বেশি ঝোল রাখলে বেশি দেবেন, আর যারা রুটি বা পরোটা এসবের সাথে খাবেন তারা একটু কমও রাখতে পারেন। এটা কিন্তু পোলাও ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগে খেতে, মানে এটা সব কিছুর সাথেই খাওয়া যায় আর কি। এই যে দিয়ে দিলাম জল, দিয়ে এটা পরিমাণ মতো এবার এটা ফুটতে থাকুক। ঝোলটা একটু ফুটে গেলে গিয়ে গামাখা হলে আমি এটা নামিয়ে দেবো। আর বেশিক্ষণ ফোটালে তো আবার লেগে যাবে গিয়ে। যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেডি হয়ে গেছে গিয়ে। আমি এইবার একদম গ্যাস অফ করে এটাকে সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি, কারণ এরপরে এটা কিন্তু আরেকটু টেনে যাবে, ডিমের মধ্যে ডিম টেনে নেবে আর কি ঝোলটার জন্য আমি এইভাবেই রাখছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করবেন, আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপি ভালো লাগলে একটু শেয়ার করবেন, আশা করি আপনাদের এটা ভালো লাগবে। যদি ভালো নাও লাগে, কোনো কিছু ভুল ত্রুটি হয়, সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আশা করি আগামী দিনে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি আনার চেষ্টা করব। কোনো রেসিপি আপনারা যদি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।